শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি আজকে পূর্ব হাসামদিয়া ফ্লাইওভারের নিচে মাছ কেনার উদ্দেশ্যে আসলাম। এখানে অনেক বড় মাছের আড়ত, বেশ কিছু মাছ কিনবো, তাই বাজারে না যেয়ে ভাবলাম আড়তেই যাই। এটা ভাঙ্গা অনেক বড় একটা মাছের আড়ত। বন্ধুরা, অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা আসে এখানে মাছ কেনা বেচা করার জন্য। বন্ধুরা, আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ কেনার জন্য দামাদামি করলাম। আমাকে ফিক্সড পার কেজি 900 টাকা বলে দিল। তা উনি বলল, যদি আপনি নিতে চান তাহলে আপনার জন্য 860 টাকা, 850 টাকা নেব, 10 টাকা খাজনা। বন্ধুরা, এনারা সাধারণত পাইকারি মাছ বিক্রি করে থাকে। আমাদের মতো খুচরা অর্থাৎ যারা খাওয়ার জন্য নেয়, এদের কাছ থেকে আবার পার কেজিতে 10 টাকা করে খাজনা নেয় এক্সট্রা। তা ঠিক আছে বন্ধুরা, আমি এখান থেকে 860 টাকা দিয়ে 1 কেজি চিংড়ি মাছ কিনলাম। এই পাশে কিছু মাছ আছে, সেটাও দেখতে গেলাম। বেশ তরতাজা, দেখেন সিলভার কাপ অনেক বড় বড়, হ্যাঁ তাজা আছে, লাফায় লাফায় ইসের থেকে পড়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে এখান থেকে দুটো সিলভার কাপ কিনবো। তা বন্ধুরা, দুটো সিলভার কাপও কিনলাম, দুটো প্রায় 4 কেজি মতো। তো মোটামুটি ভালো সাইজই। দেখেন আরও কিছু মাছ আছে এখানে, অনেক বড় বড় দুটা গ্রাস কাপ। সম্ভবত, আমি মাছের নাম সঠিক না জানলেও আপনারা দেখেও বুঝে নেবেন আসলে কোন মাছের কি নাম। আমি এখান থেকে বড় বড় দুটো সিলভার কাপ নিলাম। এদিকে শিং মাছ, দেখেন কত বড় বড় শিং মাছ। এই মুহূর্তে শিং মাছ আমার কেনার ইচ্ছা ছিল না, তাই ঘুরে চলে গেলাম এখান থেকে। এই দেখেন বন্ধুরা, আর একটা সিলভারের আর একটা প্রজাতি, ব্রিগেড বলে এটাকে। এই চিংড়িগুলো অনেক সুন্দর, কিন্তু ছোট ছোট, একটু ছোট সাইজের চিংড়ি মাছ। এটাকে কি বলে দেখেন, এটাও মনে হয় গ্রাস কাপ প্রজাতির। এইটাও আর একটা প্রজাতি ওই গ্রাস কাপেরই। বন্ধুরা দেখেন, এখানে ব্রিগেড, গ্রাস কাপ, মৃগে, হ্যাঁ অনেক মাছ। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে এখানে আসবেন, হরেক রকমের মাছ দেখবেন। এখানে এসে আপনারা দামাদামি করবেন, ভালো লাগলে এখান থেকে মাছ নিয়ে যাবেন। এখানে দেখেন পাবদা মাছগুলো ট্রাক থেকে যেভাবে নামানো হচ্ছে, এখান থেকে পানি ছিটা আসার ভয়ে আমি ওইদিকে গেলাম না, এই পাশে সরে গেলাম। বন্ধুরা, এখানে শত শত ক্রেতা বিক্রেতা আছে। আশপাশের থেকে যারা পাইকারি মাছ কিনে বিক্রি করে ব্যবসার জন্য আসে, তারা সাধারণত এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন জলবদ্ধ অবস্থায় এই পাইতে ঘুরে গেলাম। এখানে দেখেন তরতাজা চিংড়ি মাছ ট্রাক থেকে নামানো হচ্ছে। বন্ধুরা, একটু কষ্ট করে হলেও আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখেন বন্ধুরা, নদীর অর্থাৎ সাদা সাদা কি বলে রে, পাঙাশ, বড় বড় সাইজের। বন্ধুরা, ওই মাথার দিকে আরও কিছু মাছ আছে, আমি সেই জায়গায় যাই। এখানে সাধারণত ভোর 4টা 5টার থেকে শুরু হয়। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে দেখেন তেলাপিয়া মাছ, যার কারণে অনেকেই বেচা কেনা কমপ্লিট হয়ে গেছে, কারণ এখান থেকে নিয়ে যায় তারা আবার বাজারে বিক্রি করবে। বন্ধুরা, এখানে ট্যাংরা মাছ দেখেন, এই ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর, একদম তরতাজা। বন্ধুরা, এখানে কিছু পাবদা মাছ, পুঁটি মাছ, আরও কী কী যেন। বন্ধুরা দেখেন, ট্যাংরা মাছগুলো কেনার জন্য আমি আবার ফিরে আসলাম। জিজ্ঞেস করলাম যে 1 কেজি বিক্রি করা যাবে কিনা। তা বললো যে আর একটু বাড়াই নিলে ভালো হয়। আমি বলছি না, আমি খাওয়ার জন্যই নেব। তো 1 কেজি আমাকে এখান থেকে দিবে। দাম জিজ্ঞেস করলে হলো
400 টাকা, 10 টাকা বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, দেব। খুব সুন্দর সুন্দর দেখেন, আমি 1 কেজি এখান থেকে নিলাম, আমাকে ওজন করে দিচ্ছে। একদম সব মাছই তো লাফাচ্ছে, দেখেন অনেক সুন্দর। বন্ধুরা, পাবদা মাছও নিলাম, পাবদা মাছ 350 টাকা, 10 টাকা বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, পাবদা মাছ অনেক ভালো। তো আমি এখান থেকে দেখেন, এখান থেকে 1 কেজি পাবদা আর ট্যাংরা মাছ নিয়ে চলে আসলাম। শিং মাছ কেনার জন্য ঘুরলাম, কিন্তু শিং মাছ আসলে আমি এই মুহূর্তে কিনতে পারতেছি না, আমার ব্যাগ পুরো লোড হয়ে গেছে। তাই এখন আমার কেনা শেষ, আমি এখন ফিরবো। বন্ধুরা, এখান থেকেই আমি চিংড়ি মাছ কিনলাম। আবার জিজ্ঞেস করলাম এই পাশে যে ইয়েগুলো আছে এর কী বলে বন্ধুরা, নামটা ভুলে গেছি। যাই হোক, তা আমি এখন চলে আসব। রাস্তার উপরে ভ্যান আছে, ওইখান থেকে ভ্যানে উঠে আমি আবার চলে আসবো আমার গন্তব্যে। বন্ধুরা, এখানে কিছু হকারদের কেনা বেচা দেখলাম। এরা কিছু মাছ ওইখান থেকে যেভাবে হোক আনে বিক্রি করে আলাদাভাবে। এখানে মনে একটু কমে পাওয়া যায়, তাই আমি এখান থেকে 1 প্লেট এই এটা কি বলে, এটা হলো তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ দামাদামি করে কিনলাম 300 টাকা দিয়ে। পাশ থেকে 2টো রুই মাছও নিলাম 350 টাকা দিয়ে। 1 প্লেট কি বলে কাচকির গুঁড়া কিনলাম।